জনাব রুশদ, আপনি যদি একটু মন্তব্য করতেন যে আসলে আয়নাঘর দেখা না দেখাতে সেটাকে আড়াল করা, সেটাকে ভাগাভাগি করা, এবং আমার মনে হয় এসছে কার কাছ থেকে, কোন সোর্সের কাছ থেকে সেটা আগে আমাকে বলেন। ডক্টর ইউনূসের থেকে ক্ষমতাশালী, তার থেকে বড় বাংলাদেশে এখন কেউ আছে? উনি শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম একটা মানুষ। ওনার সামনে কথা বলার মতো বা ওনার কিছু করার মতো কেউ আছে? এই যে স্যার যেটা বললেন, এটা আমি বলতে আমার মুখে এসে গিয়েছিল যে এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। এই যে ধরেন সবাই বলছে যে এই যে যারা ক্ষতিগ্রস্ত অফিসারদেরকে কেন পুনর্বাসন করা হচ্ছে না, অর্থ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না, এটা কি এখন আপনি দোষ দিবেন, আপনি দৌড়াবেন এটার পিছনে? আয়নাঘরের বিষয়টা অনেক আগেই সেটেল করা দরকার ছিল, এবং এটা ডিজিএফআই যখন এসছিল, যখন এই ঘটনা ঘটেছে 5ই আগস্টের পরে, তার পরপরই এখানে আসলে জিনিসটা দেখা উচিত ছিল। তো উনি যদি ডক্টর ইউনূস না যেতেন, অন্তত পক্ষে উপদেষ্টা কেউ যেতে পারতেন, 3-4 জন উপদেষ্টা যেতে পারতেন। গেলে কে মানা করতো? আর্মি ওখানে মানা করতো? ওটা তো আর্মির আন্ডারে না। কে মানা করতো? এই ক্ষমতা কার ছিল আমাকে বলেন। এমনকি যদি ছাত্র যে যারা সমন্বয়ক ছিল তারা যদি যেত, কারো বাপের বুকের পাটা ছিল যে তারা মানা করতো, তারা শেখ মুজিবের বাড়ি নাই করে দিয়েছে, সেখানে আয়নাঘরে যাওয়া তাদের জন্য কোনো দুঃসাধ্য ব্যাপার ছিল? আপনি কি এটা বুঝতে পারেন? সুতরাং এই ধরনের কথাবার্তাগুলো না বলে আমার মনে হয় যে আমাদেরকে দায়িত্বশীল হওয়া দরকার। দায়িত্বশীল মানে কি? আমরা একটা বড় ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে এসেছি। আমাদের এখন এই জাতিটা, বাংলাদেশি মানুষেরা অনেক কষ্ট করেছে, অনেক কিছু সহ্য করেছে। এখন কিছুটা মনে হয় ঠান্ডা হওয়ার সময় এসছে, আমাদের কিছুটা দায়িত্বশীল হওয়ার সময় এসছে। সবই ঠিক আছে, কিন্তু ধরেন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি আর সেনাপ্রধান প্রায় একই রকম কথা বলতেছে। তাদের আমাদের মনে হয় না যে সেনাপ্রধানের সাথে বিএনপি করে একটা ভাব। আচ্ছা, আগে আপনারা বলতেন যে আর্মির সাথে আওয়ামী লীগের যোগসাজশ, এইগুলো তো চলতেই থাকবে। আবার কেউ বলে না আর্মির মধ্যে ওনারা জামাতের কথা বলেন। আপনি জেনারেল ওয়াকার যখন 5ই আগস্টে প্রথম আপনার টেলিভিশন স্পিচটা দেয়, উনি প্রথমেই বলে ফেলেছিলেন জামাতের কথা, আপনার যদি খেয়াল থাকে। তার মানে কি উনি জামাতের লোক নাকি? আচ্ছা, কথা হচ্ছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এটা কি বলাটা কি কোনো দোষের? তাদের সাথে তো নেগোসিয়েশন করতে হবে, জামাতের সাথে নেগোসিয়েশন করতে হবে, তা নাহলে তো ওনারা চালাতে পারবেন না, আপনি কন্ট্রোল করতে পারবেন না। অলরেডি অনেক কিছু কন্ট্রোলের বাইরে। আপনাকে একটা জিনিস যদি কিন্তু জেনারেল ওয়াকার নাকি বিএনপির সাথে খাতির করেন আর এনসিপি কে ডেকে শুধু বকা দেন। এইগুলো হচ্ছে আমি খালিদ, জার্নালিস্ট, আপনিও কাজ করেছেন অনেক পত্রিকা, আমিও কাজ করেছি। এগুলো শুনতে শুনতে আমার 34 বছর হয়েছে সাংবাদিকতায়, আমার কানও পচে গেছে। আমি জেনারেলের সাথে পতনের পরেও এগুলো দেখেছি, সবসময় দেখেছি। এগুলো চলতেই থাকে। এখন রুশ ভাই, ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টাদের মধ্যে একজন আসিফ সাহেব, তিনিও বলেছেন তিনি নাকি বুকে পাথর রেখে ইউনূসকে মেনে নিয়েছেন। আচ্ছা, এগুলো তো বলতেই পারে। এখন এক একজনের পছন্দ একটা, যে এটা কি করবেন। আর লিয়াজোটা না করলে আপনি এখন এই অবস্থার মধ্যে দেশটাকে চালাবেন কেমনি? আপনাকে বলেন তো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে কি? আপনি যারা এই যে এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের, এনসিপির সাথে জামাতের গন্ডগোলগুলো বিভিন্ন ভাবে উস্কে দিচ্ছেন, আমি বলবো তাদেরকে টার্গেট করেন। আমাদের দরকার এখন এনসিপি বা ছাত্রদের সাথে সকলের ভালো সম্পর্ক। আমাদের দরকার ডক্টর ইউনূসকে ভালোভাবে দেশ যাতে চালাতে পারেন সেভাবে সহায়তা করা, এবং যে সমস্ত উপদেষ্টা অথর্ব তাদেরকে দূর করা। আমরা এটাও চাই যে আপনারা যদি আর্মির ব্যাপারে বা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর ব্যাপারে কিছু আপনাদের সমস্যা থাকে, আপনাদের কথা বলার থাকে, আপনারা ডক্টর ইউনূসকে বলেন, আপনারা প্রেস কনফারেন্স করে বলেন, কিন্তু গালাগালি করেন না, আপনারা অশান্তি সৃষ্টি করেন না, আপনারা পয়েন্ট টু দি পয়েন্ট। আমি আশা করবো যে জনাব রুশদের কথা আসলে নিশ্চয়ই এটি একদম পরিষ্কার, তিনি একদম বুলন্দ আওয়াজে এটি বলেছেন।